এই যে ধরো এতটুকু, মাই নেম ইজ সাব্বির, আচ্ছা এইটাকে এইচটিএমএল কোডের সাহায্যে লিখতে হবে। এখন এইচটিএমএল কোডের সাহায্যে যদি আমরা লিখতে চাই, এইচটিএমএল কোডের সাহায্যে লেখার জন্য কি করতে হবে? প্রথমে তো ডেস্কটপ এইচটিএমএল, ডেস্কটপ এইচটিএমএল, ডেস্কটপ এইচটিএমএল, এরপরে কি লিখবো? এরপরে এইচটিএমএল, এইচটিএমএল, এরপরে এইচটিএডি হেড, এরপরে টাইটেল, টিআইটিএলই টাইটেল। টাইটেল তুমি এখানে এই নামের জন্য একটা টাইটেল তুমি দিতেই পারো। সেটা কি দিবা? মাই ফার্স্ট এইচটিএমএল পেজ, যা খুশি দিতে পারো। মাই ফার্স্ট এইচটিএমএল কোড। এরপর এইটা শেষ, এর জন্য কি করবো আমরা? এইচইএডি স্ল্যাশ হেড, এরপরে বডির ভিতর আমরা আবারও একটু বলি যে প্রশ্ন যেটা থাকবে সেটা সবসময় এই বডির ভেতরেই লিখতে হবে। আর এইটার উপরে যদি কিছু থাকে, টাইটেল দেওয়া থাকবে, তখন সেটা টাইটেলে। এখানে কিছু নাই বিধায় আমি এমনিতেই দিলাম এইটা বোঝানোর জন্য, কিন্তু মূল এইখানে যা আছে এইটা হবে কোথায়? বডির ভেতরে। এরপর এইটা যেহেতু কি একটা প্যারার মতন, আমাদের বইতে যে লেখাগুলো থাকে, বইয়ের একটা নির্দিষ্ট সাইজ তো থাকে, তাই না? এই সাইজটা ম্যাটার করে হচ্ছে এই যে প্যারা, এই প্যারাটা। এখন এইটাকে লেখার জন্য আমরা কি করব? এখানে পি ট্যাগ দিয়ে শুরু করব। পি ট্যাগ দিয়ে যখন শুরু করব, এরপর আমরা এইটা লিখব। এইখানে এরপরে লিখব কি? মাই এরপরে এই পি এর এইটা কি সম্পূর্ণটুকু কিসের মধ্যে? পির ভিতরে। এর জন্য তুমি এইখানেও স্ল্যাশ পি দিতে পারো বা নিচেও দিতে পারো। এরপরে কি লিখবা? এইটা এইটা বডির ভিতরে কাজ শেষ, এর জন্য বডির কাজটা শেষ হওয়ার জন্য স্ল্যাশ বডি। এরপরে এই পুরোটা আছে হচ্ছে এইচটিএমএল এর ভিতরে, এইচটিএমএল এর কাজটা শেষ করার জন্য স্ল্যাশ এইচটিএমএল। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এইটা হচ্ছে একটা এইচটিএমএল লেখার নিয়ম বা কোড লেখার নিয়ম, কিভাবে পি ট্যাগের কাজ করা হয়। ঠিক আছে, এইরকম আরো অনেক ধরনের ট্যাগ আছে, আমাদের আস্তে আস্তে ধীরে ধীরে একটা একটা করে কাজ করতে হবে। তো তোমরা এই দুইটা একটু প্র্যাকটিস করে দেখবে, সবগুলো সেম একই নিয়মের। এইটা পারলে দেখবে পরবর্তী ক্লাসগুলো করতে আরো সহজ হবে। তাই আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখলাম। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।